আমার জীবনের ৪৭টি বৎসর আমি চান্দিনা থানার রাজনীতিতে জড়িত। আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি একজন সফল ব্যবসায়ী, আমার ব্যবসা বাণিজ্য আছে, সব কিছু আছে। আমার বয়স ৭৪ বছর হয়ে গেছে। আমি ইচ্ছা করলে রাজনীতি না করলে আমার কিছু আসে যায় না। আমি যদি রাজনীতি ছেড়ে দেই, আমি যদি রাজনীতি না করি, আমি যদি মানুষের পাশে না দাঁড়াই, কেউ আমার কিছু করতে পারবে? কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমার একটা প্রতিশ্রুতি আছে চান্দিনার মানুষের কাছে, যে আমি যতদিন বেঁচে থাকবো আমি চান্দিনার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি ছিল, চান্দিনার মানুষের সাথে ছিলাম, চান্দিনার মানুষের সাথে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত চান্দিনার মানুষের কল্যাণে কাজ করে যাব। এটা ছিল আমার প্রতিশ্রুতি। যেহেতু এটা আমার প্রতিশ্রুতি এবং শারীরিকভাবে ৭৪ বছর বয়সেও আমি যথেষ্ট সুস্থ আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ লোকরাও দেশের রাজনীতিতে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমির খসরু মাহমুদ বলেন, আমার প্রেসিডেন্ট কর্নেল আকবর বলেন, মেজর হাফিজউদ্দিন বলেন, এরা সবাই আমার কর্নেল অলি, এরা সবাই আমার বয়োজ্যেষ্ঠ। তারাও যেহেতু রাজনীতিতে আছে, আমি চিন্তা করলাম যে রাজনীতিটা ছেড়ে দেওয়া ঠিক হবে না। চান্দিনার মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যদি কিছু করে যেতে পারি, তাহলে সেটা আমি করে যাওয়ার জন্য। তো আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই গ্রাম সহ আপনাদের পার্শ্ববর্তী এই ইউনিয়নের যে বিভিন্ন গ্রাম আছে, সমস্ত জায়গাতে আমার সমর্থনের জন্য, আমার প্রতি তাদের হৃদয় যাতে আমার প্রতি ঝুঁকে, সেই জন্য আপনারা সবাইকে আমার কথা বলবেন। আমি আর একবারই নির্বাচন করব। এই আগামী যে নির্বাচন, এটা ডিসেম্বরে হোক, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন হবে। যখনই নির্বাচন হয় ইনশাল্লাহ আমি বিএনপি সহ যে সমমনা দলগুলো একসাথে মিলে নির্বাচন করবে, ওই পক্ষ থেকেই আমি আশা করি আমি নির্বাচনে এবং এই নির্বাচনের পরে যদি আমার ছেলে ইন্টারেস্টেড হয়, রাজনীতিতে আসে, আমার ছেলে রাজনীতি করবে। কিন্তু আমি যতদিন আছি, আমি যতদিন রাজনৈতিক মাঠে আছি, আমার ছেলে মেয়েদেরকে আমি রাজনৈতিকভাবে সম্পৃক্ত করতে চাই না। কারণ আলী আশরাফ তার ছেলেকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করার কারণে তিনি যখন এমপি ছিলেন বা অন্যান্য পদে ছিলেন, তার ছেলের কার্যক্রম কিন্তু মানুষের কাছে সুন্দরভাবে প্রতিফলিত হয় নাই। হয়েছে? সুন্দরভাবে প্রতিফলিত হয় নাই। নানাজন নানাভাবে তার বিরুদ্ধে কথা বলে থাকে। এই জন্য আমার ছেলে শিক্ষিত, আমার ছেলে উচ্চ শিক্ষায় আমেরিকাতে লেখাপড়া শিখে আজকে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। ব্যবসার দিকে তার তেমন নজর নাই, মানে শান্তিতে থাকতে ভালোবাসে। কারণ বাপের কামাই করা সম্পদ আছে, তার তো আর বেশি কামাইয়ের দরকারও নাই, পায়ের একটা, বুঝছেন না? তো সে শিক্ষকতা করে। কিন্তু আমি তার সাথে কথা বলেছি, আমি যেই দিন বলবো সেই দিনেই চান্দিনার রাজনৈতিক মাঠে আমার ছেলে এবং আমার ছেলের যোগ্যতা, আমার ছেলের অভিজ্ঞতা, আমার ছেলের শিক্ষা দীক্ষা, আমার ছেলের বক্তব্য, সব কিছু এই চান্দিনা উপজেলায় এখন সমসাময়িক মাঠে আমার ছেলের সাথে তুলনা করার মতো কেউ কোনো নেতা পয়দা হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের গ্রাম সহ আশপাশে প্রত্যেকটা গ্রামে সকলকে অনুরোধ করবেন যাতে তারা আমার পক্ষে আসে। আজকে আপনাদের এখানে বসাতে আপনারা শত শত লোকজন আমার কথা শুনতে এসেছেন। এইভাবে আবার পাশে যখন ছয়গড়িয়াতে বসি বা অন্যান্য কোনো গ্রামে বসি, সাতবাড়িয়া বসি, সবার সাথে ইনশাল্লাহ একটা গ্রাম এক একটা গ্রামে এক এক দিন যাবো, সবার সাথে আলোচনা করব। তো আগামী দিন ওই যে সমাজ, ওরা সবাই আমার নেতা বেলাসরে একটা এই ছোট্ট কর্মী সভার আয়োজন করেছে। তো তার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, যারা যান কালকে আবার একটু ভিন্ন রকম কথা বলবেন। সব ওয়াজে তো মাওলানা সাহেবের একরকম ওয়াজ করবে, যেখানে যে রকম ওয়াজ দরকার সেরকম করে। তবে আমার মোটামুটি ভাবে ওয়াজ করার এই যে প্রায় 1 ঘন্টা তো কথা বললাম, আমি চাইলে আরো 1-1.5 ঘন্টা কথা বলতে পারি, অসুবিধা নাই।